আমরা এখন সমাধান করব আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর বইয়ের 6.4 এক্সাম্পলটি। তো এই ম্যাথটাতে যেটা বলছে সেটা হচ্ছে এখানে কারেন্টের ভ্যালু দেওয়া, এটা মানে আমাদের বের করতে হবে কারেন্ট। এখানে আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু দেওয়া আছে এবং একটি ভোল্টেজের ফিগার দেওয়া আছে। তো এখন আমাদের এই টাইপের ম্যাথ যেখানে আমাদের ভোল্টেজের ফিগার দেওয়া থাকবে, প্রথমে ওই ফিগার থেকে আমাদের ইকুয়েশনে কনভার্ট করতে হবে। ইকুয়েশনে কনভার্ট করার পরে আমরা যে সূত্র জানি, এখানে আমাদের বের করতে হচ্ছে কারেন্ট। তো কারেন্টের যে সূত্রটা কি আমরা জানি, আইসি ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। তো এখানে আমাদের এই সূত্র বসাইতে হবে। একইভাবে যদি আমাদের এখানে সাপোজ যদি আমাদের একটা এই গ্রাফটা বা ফিগারটা যদি আমাদের একটা কারেন্টের না থেকে যদি কারেন্টের গ্রাফ থাকতো, যদি ভোল্টেজ বের করতে বলতো, তখন আমরা কি করতাম? একইভাবে ভোল্টেজ বের করতে পারতাম যে ভিসি ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি প্লাস ভি নট। ভি নটটা কি আমাদের ইনিশিয়াল ভোল্টেজ, মানে আমাদের ক্যাপাসিটরটা আগে থেকে চার্জিত ছিল কি চার্জিত ছিল না। তো এই টাইপের ম্যাথ গুলো আমরা, আমাদের তো অনেক 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 ম্যাথ করার দরকার নাই, আমরা জাস্ট কিছু অল্প কিছু ম্যাথ করবো। বাট ওই টাইপের ম্যাথ গুলো আসলে কিভাবে সলভ করতে হয় এই টেকনিক গুলো আমাদের জানতে হবে। তো আমাদের যদি কোনো একটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলে এবং যদি কারেন্ট বের করতে বলে ভোল্টেজের গ্রাফ দেয়, বা ভোল্টেজ বের করতে বলে কারেন্টের গ্রাফ দেয়, তাহলে আমরা কি করব? প্রথমে যে ফিগারটা দেওয়া থাকবে ওই ফিগারটার আমরা প্রথমে ইকুয়েশনে কনভার্ট করব, দেন আমরা ম্যাথ করব। তো আমরা এটা শুরু করি। তো এখানে যদি আমরা দেখি, আমাদের প্রথমে যদি দেখি এই এই ফিগারটাতে যে 0 থেকে x, মানে টাইম 0 থেকে 1 পর্যন্ত একভাবে সরলরেখাটা ছিল, আবার 1 থেকে 3 পর্যন্ত একই রকম ভাবে আসে, আবার 3 থেকে 4 পর্যন্ত আরেক রকম ভাবে আসে। তো এখন আমাদের তাহলে তিনটা সরলরেখা পাচ্ছি। তো প্রথমে আমাদের এই তিনটা সরলরেখা আমাদের বের করতে হবে, তিনটা সরলরেখার ইকুয়েশন বের করতে হবে। তো 0 থেকে আমি যদি বলি এটা এক্স, এক্স এর ভ্যালু এখানে 0, ওয়াই এর ভ্যালু 0, এটা 0 0 বিন্দু। এখানে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 1, এক্স বলতে এখানে টাইম টি, আর ওয়াই বলতে এখানে কিন্তু ভিটি। তো এখানে আমাদের এক্স অক্ষ বরাবর টি এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই অক্ষ বরাবর ভিটি এর ভ্যালু হচ্ছে 50। অনেক সময় এখানে টাইমের জায়গায় বলে দেয় মিলি সেকেন্ড, এখানে ভোল্টের জায়গায় বলতে পারে মিলি ভোল্ট, মাইক্রো ভোল্ট, এখানে বলতে পারে মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। ওই জিনিসটা খেয়াল করে যখন আমরা ম্যাথ করব তখন ওই মিলিটাকে আমরা টাইমে কনভার্ট করে তারপর করব। আর যদি কারোর যদি এখানে মিলি আছে, এখানে মিলি আছে, এখানে মাইক্রো আছে, এখানে মাইক্রো আছে, মানে ভোল্টেজ ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর একই আছে, তখন আমাদের আর কনভার্ট করতে প্রয়োজন হয় না। অনেকের যদি সমস্যা হয় অনেক সময় বুঝতে, তো তারা সবসময় ওই মিলিটাকে হচ্ছে আমাদের টাইমে কনভার্ট করে মিলি ভোল্ট বা মাইক্রো ভোল্টটাকে শুধু ভোল্টে কনভার্ট করে দেন করলেও হবে, সমস্যা নেই। এবার এখন যদি আমরা এখানে খেয়াল করি, এখানে আমাদের এক্স অক্ষ বরাবর 3, ওয়াই অক্ষ বরাবর -50, এখানে আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে 4, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 0। তো আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা ইকুয়েশন সরলরেখা বলে আমরা বের করি, ইকুয়েশন বের করি। তো প্রথমে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে ফর 0 থেকে 0 এর বড়, 0 থেকে 1 এর মাঝে আমরা প্রথমে বের করব ইকুয়েশনটা। 0 থেকে 1 এর মাঝে তো আমরা সরলরেখার ইকুয়েশন কি জানি? তো আমরা প্রথমে সরলরেখার ইকুয়েশন সম্বন্ধে একটু জেনে আসি। যদি আমরা এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে, সাপোজ এই বিন্দুর নাম দিলাম x1 y1, এখানকার বিন্দুর নাম দিলাম হচ্ছে x2 y2। এখন এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার ইকুয়েশন কি হবে? ইকুয়েশনটা হবে হচ্ছে y - y1, x - x1, y1 - y2, x1 - x2। মনে রাখার জন্য আমরা বলতে পারি যে এভাবে ওয়াই ওয়াই মিল থাকবে, উপরে নিচে এক্স থাকবে। অনেক সময় ঢাল কি জানি, ঢাল m = y/x জানি না, ওখান থেকে এটা মনে রাখতে পারি যে উপরে থাকবে ওয়াই এর গুলো, নিচে থাকবে এক্স এর গুলো। y - y1, x - x1, y1 - y2, x1 - x2। তো আমরা সরলরেখার এই সমীকরণটা বসালে আমরা এইভাবে বসাবো। আদারওয়াইজ যদি আমরা এইভাবে বসাইতে চাই y - y1, y1 - y2, x1 - x2, সরি x - x - x1,
x1 মাইনাস x2। যদি আমরা এইভাবে বসাইতে চাই তখন অনেক সময় এখানে জিরো চলে আসে, তখন জিরো চলে আসলে 1/0 = ইনফিনিটি, তখন আমাদের অনেক কনফিউশন লাগবে। তো সবসময় আমরা এই সূত্রটা বসাবো, সরলরেখা সমীকরণ, তাহলে আমাদের কোনো রকমের কনফিউশনে পড়তে হবে না। তো আমরা এখন ম্যাথে আসি। তো এখন যদি আমরা ম্যাথটা সলভ করতে যাই, সেটা হচ্ছে, তাহলে আমাদের এখানে যদি দেখি, আমাদের যদি ইকুয়েশনে যদি আমরা এখানে বসাইতে চাই পরে কি হবে। প্রথমে আমাদের y-y1, তো y এর ভ্যালু এখানে মানে ভিটি, y এর ভ্যালু কি ভিটি, তাহলে y-y1 এর ভ্যালু এখানে, কারণ এটা আমাদের কি x1 y1 বিন্দু, এটা হচ্ছে আমাদের x2 y2 বিন্দু। তো এই বিন্দু থেকে এই বিন্দুগামী সরলরেখা সমীকরণ কি হবে, y-y1, y1 এর ভ্যালু কত, 0, তারপর এখানে কি লিখবো x। আর আমরা এইভাবে সরাসরি এইভাবে লিখতে পারি। তাহলে এখানে আমাদের y1 এর ভ্যালু কত ছিল, y1 এর ভ্যালু ছিল কত, 0, মাইনাস y2 এর ভ্যালু কত ছিল, 50, 0 - 50। এরপর আমরা এখানে কি এই বরাবর আমরা কি জানি, x অক্ষ বরাবর t, তাহলে আমরা কি দিতে পারি, t - t1 এর ভ্যালু কত, 0, x1 এর ভ্যালু 0। এবার কি হবে, x1 - x2, x1 0 আর x2 এর ভ্যালু কত, 1, 1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ভিটি ইকুয়াল টু, আমরা লিখতে পারি এখানে মাইনাস মাইনাস কেটে গেলে পরে -15 আর -1 এর মধ্যে মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে থাকে কত, শুধু 50, এখান থেকে টি যায় গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি 50t। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম। দেন যদি আমরা এখন দেখি ফর 1t এর ভ্যালু 1 থেকে 3 এর মাঝে যদি দেখি, মানে এই সরলরেখাটা শুরু হয়েছে 1 থেকে শেষ হয়েছে 3 তে। তো এখানে আমরা যদি বলি ওয়াই অক্ষ বরাবর কি আছে, এখন এটার ক্ষেত্রে কি হবে, এটা আমাদের x1 y1, আর এটা আমাদের কি হবে x2 y2, এই সরলরেখার ক্ষেত্রে। তাহলে পরে y-y1 এর ভ্যালু কত, 50, y1 y2 এর ভ্যালু কত, -50, সূত্রের মাইনাস, এটা হচ্ছে আমাদের ভ্যালু -50। আর এখানে আমাদের কি হবে, x এর দিকে আছে t-0 হলো 1, আর এখানে আমাদের 1 - 3। কেমনে আসলে, যে x1 এর ভ্যালু 1 আর x2 এর ভ্যালু হচ্ছে 3। এখন এটা যদি আমরা সলভ করি তাহলে কি হবে, vt - 50, এখানে আমাদের t-1, এখানে আমাদের এখানে এখানে সমাধান করি, তাহলে পরে মাইনাস মাইনাস প্লাস, +50 +50 মানে 100, নিচে হবে -2, এটা কাটলে পরে এখানে হয় 50। তাহলে এখানে আমাদের ভিটি ইকুয়াল টু হবে, এখানে আমাদের -50, এই -50 আর এটা যদি উপরে চলে যায়, t-1, মানে -50 ওই পাশে গেলে হবে কি +15, তাহলে আমাদের -50t, মাইনাস মাইনাসে প্লাস, +50, তাহলে আমাদের ইকুয়েশন আসলে কি 100 - 50t। তাহলে আমরা এখানে আরেকটা ইকুয়েশন পেলাম, ভিটি এর আরেকটা সেকেন্ড ইকুয়েশন এটা, ভিটি ইকুয়াল টু 100 - 50t। আমরা যদি এখন দেখি ফর 3 থেকে হচ্ছে, আমরা যদি এখন 4 এর মাঝে দেখি, 3 থেকে 4 এর মাঝে আমাদের যেটা হবে সেটা ভিটি, মানে y - y1 এর ভ্যালু এখানে কত, -50। এখন এই ক্ষেত্রে আবার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে x1 y1, এটা হয়ে যাবে x2 y2। তাহলে এখানে হবে আমাদের মাইনাস, এর এটা এটা বরাবর পাশে লিখি -50, আর এখানে আমাদের ভ্যালু কত, y2 এর ভ্যালু কত, 0, -0। এখানে আমাদের কি x এর ভ্যালু, x এর অপর দিকে আছে t, তাহলে t - t1 এর ভ্যালু কত, 3, আর এখানে হবে কত, 3 x2 এর ভ্যালু কত, 4, 4। তো এখন যদি আমরা এখানে দেখি, তাহলে আমাদের ভিটি ইকুয়াল টু হবে VT - 50, মাইনাস মাইনাসে প্লাস, VT +50 টি -3।
এখানে আমাদের কত -50, এখানে আমাদের হচ্ছে -1। তাহলে হচ্ছে আমাদের ভিটি ইকাল টু আমাদের কত হবে, যদি আমরা খেয়াল করি এখানে মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে এখানে থাকছে 50, এখানে এটা মাল্টিপ্লাই করলে 50t মাইনাস, যেটা মাল্টিপ্লাই করলে হয় -150, আর এখানে -50 ওই পাশে হয়ে যাবে, +50 ওই পাশে হয়ে যাবে, হবে -50। তাহলে আমাদের আলটিমেটলি হচ্ছে -200 + 50t। তাহলে আমাদের তিনটি ইকুয়েশন আমরা পেলাম, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন। তাহলে আমাদের ভিটি এর ইকুয়েশনটা কি পেলাম, ভিটি এর ইকুয়েশন আমরা পেলাম, প্রথমে পেলাম হচ্ছে 50t, 0 থেকে 1 এর মাঝে, তারপরে পেলাম হচ্ছে 100 - 50t, যেটা রেঞ্জ ছিল 1 থেকে 3 এর মাঝে, এরপরে পেলাম হচ্ছে -200 + 50t, যেটার রেঞ্জ ছিল হচ্ছে 3 থেকে 4 এর মাঝে। তাহলে আমরা তিনটা রেঞ্জের আমরা ভোল্টেজ পেলাম, এখন এর করসপন্ডিং কারেন্টটা কেমন হয় আমরা সেটা এখন দেখব। তো কারেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথমে বের করি ফর, কোথা থেকে কোথা বের করব, 0 থেকে 1 এর মাঝে। তো 0 থেকে 1 এর মাঝে আমাদের আমরা এর কারেন্টের সূত্রটা কি জানি, আইসি ইকাল টু সি ডিভি/ডিটি। এখানে আমাদের সি এর ভ্যালু কত দেওয়া আছে, 200 মাইক্রোফ্যারাড, 200 মাইক্রোফ্যারাড, মাইক্রো ভ্যালু কত, 10⁻⁶। তাহলে আমরা এটা যদি লিখি, তাহলে আইসি ইকাল টু হবে, সি এর ভ্যালু কত, 200 মাইক্রোফ্যারাড, 200 × 10⁻⁶। ডিফারেন্সিয়েশন করব ডি/ডিটি। ভি এর ইকুয়েশন আমরা কত পাইছি এই রেঞ্জের মাঝে, সেটা হচ্ছে 50t। তাহলে পরে আমরা এটাকে সলভ করে তাহলে কত হবে, 200 × 10⁻⁶। এটাকে যদি আমরা এখন, এটা যেহেতু 50টা কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসে, থাকি ডিটি/ডিটি। আমরা কি জানি কি ডিএক্স/ডিএক্স এর ভ্যালু কত হয়, 1 হয়ে যায়। এটা আসলে ভ্যালুটা, এটা ভ্যালু ইকুয়াল টু হয়ে যায় 1। তাহলে আমাদের থাকতেছে এতটুকু। এটা এখন আমরা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 10 × 10⁻³ এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 10 লিখতে পারি। এরপরে আমরা পরবর্তী রেঞ্জে যদি যাই, ফর 1 থেকে 3 এর মাঝে, তাহলে 1 থেকে 3 এর মাঝে কি হবে, আইসি ইকুয়াল টু হবে কত, 200 × 10⁻⁶ ডি/ডিটি। আর এখানে আমাদের ভোল্টেজের ভ্যালুটা আমরা কত পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি দেখি, এখানে এই রেঞ্জের মধ্যে ভোল্টেজ কত ছিল, 100 - 50t। তাহলে আমরা লিখবো কত, 100 - 50t। তাহলে পরে কত হয়, 200 × 10⁻⁶ ডি/টি। 100কে যদি আমরা যদি 100কে যদি ডিফারেন্সিয়েশন কত হবে, আমি যদি এখানে যদি এটা যদি আমরা ভাঙি, বিষয়টা এমন হয় তাই না, ডি/ডিটি 100 - 50, যেহেতু কমন কনস্ট্যান্ট আগে চলে আসে, এভাবে আগে লেখা নিতে পারি ডি/ডিটি 50t। তাহলে পরে এটা কি, ডি/ডিটি 100 কি কনস্ট্যান্ট, কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যায়, 0। আর যদি আমরা এখানে 50 করি, তাহলে 50 কনস্ট্যান্ট আগে চলে আসে, তাহলে কত হয়, -50 ডিটি/ডিটি। তাহলে ডিটি/ডিটি করলে হয়ে যায় কত, 1। তাহলে মূলত আমাদের এখানে এটাই হচ্ছে, 100টা কনস্ট্যান্ট বাদ হয়ে যাবে, আর এখান থেকে হবে -50, এখানে ইন্টু আর কি, -50 ইন্টু, আর এই এখানে তারপর হবে ডিটি/ডিটি। ডিটি কাটলে ডিটি আসলে কি, ডিএক্স/ডিএক্স এর ভ্যালু আলটিমেটলি কত হয়ে যায়, 1। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের হবে হচ্ছে 10 × 10 - 10 × 10⁻³ অর্থাৎ -10 মিলি অ্যাম্পিয়ার। এর পরবর্তীতে যদি আমরা এখন খেয়াল করি, ফর 3 থেকে 4 রেঞ্জের মাঝে আসলে কেমন হবে, 3 থেকে 4 রেঞ্জের মাঝে কেমন হবে, আমরা এখন যদি সেটা দেখি, তাহলে পরে আমাদের ক্যাপাসিটিভ কারেন্ট কি হবে, আইসি ইকুয়াল টু 200 ×
10⁻6 d/dt মাইনাস আমাদের এখানকে এই রেঞ্জের মধ্যে ভোল্টেজ কত ছিল যদি দেখি আমরা, এই রেঞ্জের মধ্যে আমাদের ভোল্টেজ ছিল হচ্ছে -200 + 50t। আমরা লিখি -200 + 50t। তাহলে আমাদের এখানে সমাধান করলে কত হবে, 200 × 10⁻6 d/dt কে -200 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এর আগের মতো আর কি, তাহলে এটার ভ্যালু হয়ে যায় 0। এখানে থাকবে কি +50t। +50t কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 50টা আমাদের কনস্ট্যান্ট, তাই 50টা আগে চলে আসবে। এরপর থাকে dt/dt, dt/dt মানে হচ্ছে 1। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 10 × 10⁻³ অ্যাম্পিয়ার। 10⁻³ আসলে মানে কত, মিলি, তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার। তো এখন যদি আমরা এই ভোল্টেজের করসপন্ডিং যদি আমরা একটা কারেন্টের গ্রাফ আঁকাই, তাহলে কেমন হয় যদি দেখি। আমাদের প্রথমে এই রেঞ্জের মাঝে একরকম কারেন্ট পেলাম আমরা, এই রেঞ্জের মাঝে আমরা একরকম কারেন্ট পেলাম, আর হচ্ছে এই রেঞ্জের মধ্যে আমরা আরেক রকম কারেন্ট পেলাম, তাই না? তো আমরা যদি দেখি, প্রথমে এই রেঞ্জের মধ্যে আমরা কারেন্ট পেয়েছি 10 মিলি অ্যাম্পিয়ার। আমি এখানে উপরে দিলাম আই, তাহলে আমরা প্রথমে সাপোজ দিলাম এটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, এতটুকু দিয়ে আমরা পাইছি কত, 10 মিলি অ্যাম্পিয়ার। এর ঠিক পরবর্তীতে আমরা কত পাইছি, -10 মিলি অ্যাম্পিয়ার। তার মানে আমাদের এর পরবর্তী যে রেঞ্জটা আছে, ওই রেঞ্জে আমরা কত পেলাম, -10 মিলি অ্যাম্পিয়ার, -10 মিলি অ্যাম্পিয়ার। এর পরবর্তীতে কি হলো, এরপরে আমরা পেলাম কত, 3 থেকে 4 এর মাঝে পেলাম 10 মিলি অ্যাম্পিয়ার। 3 থেকে 4 এ আমরা পেলাম কত, 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এটা কিন্তু অ্যান্সার, এই যে অ্যান্সার গুলা। তাহলে আমাদের আইসি ইকুয়াল টু অ্যান্সার এইভাবে আমরা লিখতে পারি যে আইসি ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার। এটা আমাদের কোন রেঞ্জের মধ্যে, রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এর মাঝে। এরপরে পেলাম কত, -10 মিলি অ্যাম্পিয়ার। এটা রেঞ্জ কত ছিল, 1 থেকে 3 এর মাঝে। এরপরে আমার পেলাম কত, 10 মিলি অ্যাম্পিয়ার। এটা রেঞ্জ কত ছিল, 3 থেকে 4 এর মাঝে। তো আশা করি ম্যাথটা ক্লিয়ার। তো আমরা এই টাইপের কয়েকটা ম্যাথ ভালো মতো করলে পরে কোশ্চেন যেখান থেকে যেভাবে করুক, ইনশাল্লাহ প্রবলেম হবে না।